হ্যাঁ তাহলে দেখ সবাই এক সমকোণ আমি যাকে ধরবো সে বলবে। হ্যাঁ তুই বল এক সমকোণ সমান কত ডিগ্রি? সমকোণ মানে সব কত ডিগ্রি? হ্যাঁ 90 ডিগ্রি। তাহলে এখানে লিখবো 90 ডিগ্রি। ঠিক আছে, তুই বল সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। হ্যাঁ 180 ডিগ্রি। আচ্ছা, নিচের কোণগুলির মধ্যে সূক্ষ্মকোণ এত দাগ ও স্থূলকোণের এই গোল দাগ দিতে হবে। তাহলে যেগুলো সূক্ষ্মকোণ সেগুলো এইরকম করে দেবো, ঘিরে দেবো, আর যেগুলো স্থূলকোণ সেগুলো গোল করে ঘিরে দেবো। তাহলে দেখ এইটা বল, চার কোণা হবে না গোল হবে? চার কোণা। এটা এটা গোল এটা এটা গোল। 90 ডিগ্রি ছোট না? এটা 90 ডিগ্রি বড়। ঠিক আছে। আচ্ছা, সূক্ষ্মকোণ কাকে বলে বল? হ্যাঁ সূক্ষ্মকোণ কাকে বলে? ওকে যাকে ধরা হয়েছে সে বলবে। এর আগে দিন এসেছিলেন? আসেননি? আপনি বলেন। যে কোণ 90 চেয়ে বড় এবং 180 ডিগ্রি চেয়ে ছোট। হয়নি, বল। আমি তুই বললা না, যাকে ধরা হয়েছে। যে কোণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 বল। যে কোণ 90 এর চেয়ে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। একটা ছবি এঁকে দেখাবো, এই একটা ছবি এঁকে দেখাবো, করে মানে স্কেল ধরবো। ঠিক আছে, স্কেল ধরবো দিয়েছে এই চাঁদার সাহায্যে ধর 30 ডিগ্রি বা 10 ডিগ্রি ছবি এঁকে দেখাবো। হ্যাঁ দিয়ে ধর আমি একটা 20 ডিগ্রির ছবি এঁকে দেখালাম, এরকম 20 ডিগ্রির ছবি আঁকলাম, আমরা কিন্তু চাঁদার সাহায্যে ছবি আঁকবো। ঠিক আছে, 20 ডিগ্রি খাঁটি 20 ডিগ্রি এঁকে দেখাবো, এটা 20 ডিগ্রি, তার জন্যই নিচে লিখবে এটা সূক্ষ্মকোণ। ঠিক আছে, সূক্ষ্মকোণ করে লিখে দেবো। ঠিক আছে, তাহলে এই ছবিটা হয়ে গেল একটা সূক্ষ্মকোণের ছবি। এবার আপনি বলেন স্থূলকোণ কাকে বলে? 90 এর চেয়ে বেশি ওই 180 এর চেয়ে কম থাকে। 90 ডিগ্রির চেয়ে বেশি 180 ডিগ্রির চেয়ে কম। ঠিক আছে, ডিগ্রিটা বলতে হবে, ডিগ্রিটা দরকার। এই যে ফোঁটা দিতে দেই, যে একটা ফোঁটা দিয়েছে, এই ফোঁটাটা দরকার। এই যে 135 লেখা আছে, ফোঁটা বা একটা ছোট্ট গোল, এটা দরকার, এটা ডিগ্রি। ঠিক আছে, এটা না দিলে বোঝা যাবে না এটা কোণ নাকি। ঠিক আছে, এই ডিগ্রিটা না দিলে বোঝা যাবে না এটা 135 কি টাকা না কিলোমিটার না কেজি কি, এটা বোঝা যাবে না। ডিগ্রি মানে বোঝা যাবে এটা হয় কোণ হবে, ডিগ্রি মানে বোঝা যাবে হয় একটা কোণ হবে, না হয় এটা হবে একটা উষ্ণতা। ঠিক আছে, উষ্ণতাতেও ডিগ্রি দেয় আর কোণের ক্ষেত্রেও ডিগ্রি দেয়। ঠিক আছে, এবার যেহেতু এটা আমরা কোণ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, জ্যামিতিতে তো আর সেই অঙ্কের জ্যামিতিতে আর উষ্ণতা নিয়ে মাপামাপি হবে না, কোণ নিয়ে মাপামাপি হবে, তার জন্য এটা মাস্টার বুঝে যাবে এটা কি কোণ। ঠিক আছে, তাহলে স্থূলকোণ। এবার স্থূলকোণে একটা ছবি আঁকবো, ধর 130 ডিগ্রি বা 35 ডিগ্রি এর ছবির চাঁদার সাহায্যে মাপবো, দিয়ে লিখবো 135 ডিগ্রি। 135 ডিগ্রি। ঠিক আছে, 135 নিচে লিখবো স্থূলকোণ। ইহা লিখবো। ঠিক আছে, এবার দেখেন সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ ও স্থূলকোণ এটা হয়ে গেল। যে কোনো তিনটি ভিন্ন ধরনের কোণ আঁকি, যে কোনো তিনটি আলাদা আলাদা ধরনের কোণ আঁকতে হবে। কেউ 10 ডিগ্রি নিজের মতো আঁকবে, কেউ সবারই যেন সমান নয়, কেউ 10 আঁকবে, কেউ 11 আঁকবে, কেউ 15 আঁকবে, কেউ 14 আঁকবে, কিন্তু তিনটে আলাদা আলাদা আঁকতে হবে। হ্যাঁ, একটা হয়তো সমকোণ আঁকলে, নয়তো একটা 180 ডিগ্রি, একটা স্থূলকোণ আঁকলে, একটা সূক্ষ্মকোণ আঁকলে, নিজের মন মতো যেটা খুশি তিনটি আঁকতে হবে আলাদা আলাদা ধরনের। ঠিক আছে, কত ডিগ্রি এঁকেছি সেটা লিখতে হবে, নিচে লিখতে হবে এটা স্থূলকোণ না সূক্ষ্মকোণ। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেক কোণের আলাদা নাম দিয়ে এবং চাঁদার সাহায্যে কোণগুলি পরিমাপ করে। তাহলে প্রথমে আমরা মাপবো, প্রথমে এখানে এঁকে নেবো, প্রথমে স্কেল দিয়ে কী করবো, স্কেল ধরি এঁকে নেবো, এঁকে নেওয়ার পরে চাঁদা ফেলে আমরা দেখবো কত ডিগ্রি পরে আবার নাম দেবো, এ বি সি নাম দেবো, এটা ধরলাম এ বি সি নাম দিয়ে, এটা ধরলাম হইলে আমি ধরে নিলাম চাঁদার সাইডে মেপে দেখলাম এটা হচ্ছে 25 ডিগ্রি ধরলাম, তাহলে নাম দেবো কোণ এ বি সি সমান হচ্ছে 25 ডিগ্রি। এটা একটা সূক্ষ্মকোণ। কি কোণ? সূক্ষ্মকোণ।
কোণ, ঠিক আছে, সূক্ষ্ম কোণ হইল, ঠিক আছে, এইভাবে করি। তারপর একটা হয়তো আঁকলেন এইরকম দিয়ে এটা নাম দিলেন EFJ, ঠিক আছে, মেপে দেখলেন এটা হচ্ছে 115 ডিগ্রি আমি ধরলাম, ঠিক আছে, দিয়ে আপনি বলবেন কোণ EFJ সমান সমান 115 ডিগ্রি, হ্যাঁ, এটা হচ্ছে কি স্থূল কোণ হলো। এরকম করে আঁকবেন, তিনটে আলাদা আলাদা আঁকবেন, ঠিক আছে। হাতে কলমে কাজ করে কোণ মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করে, এইটা দেখ, তাহলে এটা ডিগ্রি ঘড়ি তৈরি করছি। দেখ প্রথমে বৃত্তাকার একটি ক্ষেত্রবিশিষ্ট কাগজ কেটে নিল, এবার সমান দুটো ভাঁজ করলাম, তাহলে একটা কাগজ কেটে নিয়েছে, দরকার নেই এটা করার, এটা পরীক্ষাতে আসবে না, কিন্তু করলে যদি মন যায় কারোর করতে, ঠিক আছে। প্রথমে ওই গোল করে একটা কাগজ কেটে নিবি, ঠিক আছে, গোল করে একটা কাগজ কেটে নিবি গোল করে খাঁটি, ঠিক আছে। তারপরে সেটাকে দুই ভাগে ভাগ করবি, দুই ভাগে ভাগ করলে সমান দুই ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে। তারপর আবার এক ভাগে ভাগ করবি, তাই তো, দিয়ে তাইলে দেখ এই দাগের আর এই দাগের মাথায় যে খোলার পরে তারপরে আবার যদি ভাগ করিস এইরকম হয়ে যাবে, ঠিক আছে। তারপর আবার ভাগ করলে কি হবে, আরও ছোট হয়ে যাবে, যে ভাগ করার পরে আবার খুলে দিতে হবে, খুলে দেওয়ার পরে ওই এইখানে আর এইখানে 12 হবে, এখানে কি হবে 6 হবে, এখানে 3 হবে, এই প্রান্তে যে দাগটা মিশে যাবে সেটা হবে 9 হবে, এরকম করে আমরা কি করব, মাপবো। আর এটা ঘড়ি আঁকা হইলো, আর কোণগুলা মেপে দেখবো কত ডিগ্রিতে কত, এইটা দেখ 90 ডিগ্রি হবে, এইটা কত ডিগ্রি হবে 45 ডিগ্রি হবে, এইখানে কত ডিগ্রি হবে দেখতে হবে, 60 ডিগ্রি কততে হবে দেখতে হবে, ঠিক আছে, সব আস্তে আস্তে মেপে দেখতে হবে, না করার দরকার নেই, পরীক্ষাতে আসবে না। তো মন যদি যায় কারো যদি করতে মন যায়, হ্যাঁ, হাতে কলমে কাজ করতে খুব ভালো লাগে কারো, সে করতে পারিস, কোনো ব্যাপার নেই, সে করে নিয়ে দেখাবে একটা। এবার দেখ কি বলছি, লাল কাঁটাকে ঘুরিয়ে বিভিন্ন ধরনের, দরকার নেই, একটা পিন দিয়ে কেন্দ্রকে আটকে মানে রেখেছে, পিন করেছে কাঁটার মতো ঢুকিয়ে দিতে, পিনকে দিয়ে এখন ঘুরি বলছে এটা কত ডিগ্রি, এটা কত বাজছে, এটা কটা বাজছে, আর দেখ। আচ্ছা এইটুকু করবি, এই কটা করে আনবি। আর তোদের কাজ হচ্ছে প্রথম যে ইট আছে না, এর আগের দিন এর পরের দিন পুরা অঙ্ক যতদূর দ্বিতীয় ইউনিট টেস্ট আছে টোটাল বইটা পড়ে আসতে হবে, আমি অঙ্ক দেবো এইখানটায় করতে দেবো, বসে তোদের ওই পুরা ইউনিট টেস্টের মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে পরীক্ষার মতো করে কী করবো, কয়েকটা প্রশ্ন দেবো, কয়েকটা অঙ্ক দেবো, সেই অঙ্কগুলো আমাকে করে নিয়ে দেখাইতে হবে, করতে হবে, এইখানে করতে হবে, বসে করতে হবে, ঠিক আছে, যা।